এইচএস ফার্স্ট ইয়ার অ্যাডভান্স বেঙ্গলি সাবজেক্টের পদ্মাংশু সেকশনে থাকা দ্বিতীয় চ্যাপ্টারটি হচ্ছে 2 বিঘা জমি। আজকের এই ভিডিওটির মাধ্যমে 2 বিঘা জমির সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। যদি তোমরা এই কোয়েশ্চেন্স আনসারগুলো শিখে নাও তাহলে তোমাদের আর অন্য কোনো নোটস পড়তে হবে না, কারণ এই নোটস থেকে তোমাদের ম্যাক্সিমাম কমন তোমাদের পরীক্ষায় আসবে। তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ করে না দেখে সম্পূর্ণটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আর তোমরা যদি 2 বিঘা জমি পাঠের প্রশ্নোত্তর পেতে তোমরা ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে, সেখান থেকে তোমরা পিডিএফ পারচেস করতে পারবে 30 টাকায়। এই নোটসগুলো তোমরা খুব মন দিয়ে পড়বে, তোমাদের নোটসের মধ্যে লিখে রাখবে। তো চলো ভিডিওটি শুরু করি। এইচএস ফার্স্ট ইয়ার অ্যাডভান্স বেঙ্গলি পাগ্রসর বাংলা সাহিত্য সংকলন, তোমাদের পদ্মাংশ সেকশন রয়েছে। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে 2 বিঘা জমি। 2 বিঘা জমির প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেগুলোর মার্কস থাকবে পরীক্ষায় 1। প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, মার্কস আবারও বলছি 1। তো প্রথম প্রশ্নটি হচ্ছে এই পাঠটির 2 বিঘা জমি কবিতাটি রচয়িতাকে? উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর প্রশ্ন, 2 বিঘা জমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর কথা ও কাহিনী কাব্যগ্রন্থের অন্তর্গত। নেক্সট প্রশ্ন, 2 বিঘে জমি ছিল মোর বই আর সবাই গেছে ঋণে, কার 2 বিঘে জমি ছিল? উত্তর উপেনের। নেক্সট প্রশ্ন, রাজার হস্ত করে ড্যাশ ধন চুরি, শূন্যস্থান পূর্ণ করো। সঠিক উত্তরটি হচ্ছে কাঙ্গালের ধন চুরি। 5 নম্বর, এ জগতে হাই বেশি চায় আছে যার বুড়ি বুড়ি, উক্তিটি কার? উত্তর উপেনের। 6 প্রশ্ন, উপেন কত বছর বয়সে কত বছর পর তার গ্রামে ফিরে আসে? উত্তর 15-16 বছর পর। 7 নম্বর প্রশ্ন, বেটা সাধু বেশে পাকা চুর অতিশয়, উক্তিটি কার? উত্তর উক্তিটি রাজার, অর্থাৎ এখানে জমিদারের কথা বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, উপেনের কুলে বাতাসকে কি ফেলেছিল? উত্তর পাকা 2টি আম। 9 নম্বর, বেটা সাধু বেশে পাকা চুর অতিশয়, এখানে কাকে চুর বলা হয়েছে? উত্তর উপেনকে। নেক্সট প্রশ্ন, মরিয়া করিব খুন, কে কাকে খুন করবে? উত্তর জমিদার উপেনকে। 11 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভূস্বামী শব্দের অর্থ কী? উত্তর ভূমির মালিক। 12 নম্বর প্রশ্ন, পল্ল ভগন অস্ত্রকানন রাখলেই খেলাগেহ, খেলাগহ শব্দের অর্থ কী? উত্তর খেলাবার ঘর। 13 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, এখানে কে সন্ন্যাসী কে? উত্তর উপেন। 14 নম্বর প্রশ্ন, লক্ষ্মী ছাড়া শব্দের অর্থ কী? খুবই ইম্পর্টেন্ট এই শব্দটি, লক্ষ্মীহীন অর্থাৎ সম্পত্তিহীন। তারপর দেখো, বাবু কহে হেসে, এখানে বাবুকে? উত্তর এখানে বাবু হলেন জমিদার। 16 নম্বর, শব্দার্থ পানি, পানি অর্থ হচ্ছে হাত। তারপর 17 নম্বর প্রশ্ন, বাপু জানো তো হে করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রবে ও দিকে সমান হইবে টানা, কে কাকে এ কথা বলেছেন? উত্তর জমিদার উপেনকে এ কথা বলেছেন। 18 নম্বর প্রশ্ন, বুঝেছ এ জমি লইব কিনে ড্যাশ, এ জমি লইব কিনে, শূন্যস্থান পূর্ণ করে। সঠিক উত্তরটি হচ্ছে উপেন। তারপর দেখো প্রশ্নটি, বাপু জানো তো হে করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থে ও দিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে, কে কাকে একথা বলেছে? উত্তর জমিদার উপেনকে একথা বলেছে। 20 নম্বর প্রশ্ন, দৈন্যের চেয়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া, কে কাকে একথা কে কাকে বলেছে? পাটে উত্তর 2 বিঘে জমির মালিক উপেন জমিদারকে একথা বলেছে। এরপর আমরা অনুশীলনীর প্রশ্নোত্তর এরপরে নিয়ে আলোচনা করব, তার আগে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। তাহলে চলো এবারে দেখে নিই অনুশীলনীর প্রশ্নোত্তর, এগুলো পরীক্ষায় মার্কস থাকে 5। প্রথম প্রশ্নটি হচ্ছে 2 বিঘা জমিতে রবীন্দ্রনাথের বক্তব্য সরল করো। উত্তরটি হচ্ছে, মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ নেই, একটি মনস্কামনা পূর্ণ হলে আরেকটির চাহিদা দেখা যায়। এক কথায় মানুষ যত পায় তত পাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে ওঠে, আর এই আকাঙ্ক্ষায় শেষ পর্যন্ত অন্যের অধিকারে হস্তক্ষেপ করে। রাজার প্রধান কর্তব্য প্রজা পালন, প্রজার ভালো মন্দের খেয়াল রাখা, কিন্তু কখনো দেখা যায় রাজা শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। অর্থভাণ্ডার পরিপূর্ণ ও সাম্রাজ্য বিস্তার করাই তার একমাত্র নজর। আলোচ্য 2 বিঘা জমি কবিতায় স্বেচ্ছাচারী রাজতন্ত্রের ছবি ফুটে ওঠে। রাজার প্রধান কর্তব্য ছিল প্রজা পালন, কিন্তু সেই জায়গায় রাজাই চক্রান্ত করে তার প্রজা উপেনের শেষ সম্বল 2 বিঘে জমি, যার তার মরবার ঠাঁই ছিল,
তাকে আত্মসাৎ করে। রাজা বাগানকে দৈর্ঘ্যে প্রস্থে সমান করতে গিয়ে আবশ্যক হয়ে ওঠে উপেনের 7 পুরুষের এই 2 বিঘে বিটে মাটি। রাজার বাগান দৈর্ঘ্যপ্রস্থ সমান না হলেও কোনো অসুবিধে ছিল না, কিন্তু আপন স্বার্থে দেনার দায়ে জড়িয়ে উপেনকে বাস্তুচ্যুত করে রাজা। উপেন তার শেষ সম্বল হারিয়ে যখন রাস্তায় এসে দাঁড়ায় তখন তার মনে হয় এ জগতে হায় সেই বেশি চায় যার আছে বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত খাঙ্গালের দন চুরি। নেক্সট, এই দুটি লাইনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ কবিতাটি নিহিতার্থ প্রকাশ করেন যা বাস্তব সত্য। 2 নম্বর, 2 বিঘা জমি কবিতার অনুসরণে জমিদারের একটি চরিত্র চিত্রণ করো। অথবা দিয়ে এই প্রশ্নটি এরকমই আসতে পারে পরীক্ষায়, কিন্তু বারবার চেঞ্জিং হয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। 2 বিঘা জমি কবিতা অবলম্বনে তৎকালীন সমাজে রাজা ও জমিদারের প্রতিপত্তি সম্পর্কে আলোচনা করো। উত্তরটি হচ্ছে 2 বিঘা জমি কবিতায় বিষয়বস্তু ক্ষমতাবান সমাজ, প্রভু রাজা এবং গরিব এই দুজনের দ্বন্দ্ব সংঘাতের মধ্যে আধারিত। উপেন গরিব নিঃস্ব সমাজের সাধারণ মানুষের প্রতিনিধি। সে ঋণের জালে জড়িয়ে উপেন সর্বশান্ত। পৈতৃক 2 বিঘা জমি তার সহায় সম্বল। কিন্তু কবি এই কবিতায় যে জমিদারি শাসন ব্যবস্থার চিত্র তুলে ধরেছেন তাতে এই 2 বিঘা জমি নিয়ে জীবনযাপন করা আজ উপেনের পক্ষে সম্ভব নয়। এটা পাঠকুল সমাজকে অনুমান করতে পারেন। রাজা তার প্রভুত্বের প্রকাশ করেছেন খুব তাড়াতাড়ি। গরিব সাধারণ মানুষের প্রতিনিধি উপেন গ্রামের এক কোণে 2 বিঘা জমির ভিটার মধ্যে বাস করে। রাজা তার বাগান তৈরির জন্য উপেনের বসত ভিটা কিনে নেওয়ার প্রস্তাব। গরিব সাধারণ মানুষের প্রতিনিধি উপেন গ্রামের এক কোণে 2 বিঘা ভিটার মধ্যে বাস করে। রাজা তার বাগান তৈরির জন্য উপেনের বসত ভিটা কিনে নেওয়ার প্রস্তাব দেন। উপেন রাজি হয়নি। সমাজের সর্বময় কর্তা রাজার উপরে গিয়ে কোনো কথা বলা যেন সমান্ত যুগে যে কোনো মানুষের পক্ষে অন্যায়। তাই উপেন রাজাকে অনুনয় বিনয় করে বোঝাতে থাকে যে এই জমিটি তার শেষ সম্বল, কিন্তু রাজা সাড়া দেননি। তার অনুনয়ে রাজা ক্ষমতার দৌলতে অগ্নিমূর্তি হয়ে ওঠে। নিমিষে স্বেচ্ছাচারী রাজতন্ত্রের বা জমিদারতন্ত্রের ছবি ফুটে ওঠে। রাজা তার ক্ষমতার বলে উপেনের জমি কিনে নেয়। এখানে বঙ্গ সমাজের মধ্যযুগীয় ও আধুনিক যুগের প্রাকলগ্নের বর্বরতার বাস্তবময় চিত্র ফুটে ওঠে কবিতার অভ্যন্তরে। সেই সময় সমাজের যাবতীয় ক্ষমতার অধিকারী ছিল জমিদার। তারা মন মতো সাধারণ মানুষকে নিপীড়ন ও শোষণ করত, আর সাধারণ মানুষ তা মুখ বুজে সহ্য করত। আমরা কবিতায় দেখি রাজা যখন উপেনের জমি কিনে নেয় তখন সংঘাত সৃষ্টি হয়নি, প্রতিরোধ তো দূরের কথা, প্রতিবাদ পর্যন্ত করেননি। উপেন নীরবে তা রাজাকে দিয়ে চলে গেছে। বিপুল বিশ্বের মুক্তাকাশের নিচে উপেনের মধ্য দিয়ে প্রতিবাদে অসমর্থ সাধারণ মানুষের হালভাঙ্গা মন ফুটে উঠেছে। আমরা কবিতায় দেখি উপেন 15-16 বছর গ্রামে ফিরে আসার পর 2টি আম তোলার অপরাধে রাজার লাঠির আলোয় তাকে ধরে নিয়ে যায়। রাজা তাকে মেরে ফেলার হুমকি দেয়। উপেন 2টি আমের ভিক্ষা চাইলে তাকে চুর অপবাদ সহ্য করতে হয়। তৎকালীন সময়কার সমান্ত শ্রেণীর সমাজ ব্যবস্থায় জমিদার কিংবা সমাজ প্রভুতে ধারা সাধারণ গরিব মানুষ কিভাবে নাজেহাল হতে হয় তারই বাস্তব চিত্র একটি ক্ষুদ্র কাহিনীর মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। নেক্সট প্রশ্ন, 2 বিঘা জমির ভাববস্তু তোমার নিজের ভাষায় লিখো অথবাতে লেখা আছে যে 2 বিঘা জমি কবিতার ভাবার্থ বা মামার্থ বিশ্লেষণ করো। উত্তরটি হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ নেই। একটি মনস্কামনা পূর্ণ হলে আরেকটি চাহিদা দেখা যায়। এক কথায় মানুষ যত পায় তত পাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে ওঠে, আর এই আকাঙ্ক্ষায় শেষ পর্যন্ত অন্যের অধিকারে হস্তক্ষেপ করে। রাজার প্রধান কর্তব্য প্রজা পালন, প্রজার ভালো মন্দের খেয়াল রাখা, কিন্তু কখনো দেখা যায় রাজা শুধু নিজেকে নিয়ে অর্থ ভাণ্ডার পরিপূর্ণ ও সাম্রাজ্য বিস্তার করাই তার একমাত্র নজর। আলোচ্য 2 বিঘা জমি কবিতায় স্বৈরাচারী রাজতন্ত্রের ছবি ফুটে উঠেছে। রাজার প্রধান কর্তব্য হলো প্রজাপালন, কিন্তু সেই জায়গায় রাজাই চক্রান্ত করে তার প্রজা উপেনের শেষ সম্বল 2 বিঘে জমি যা তার মরভার ঠাঁই ছিল তাকে আত্মসাৎ করে। রাজা বাগানকে দৈর্ঘ্য প্রস্থে সমান করতে গিয়ে আবশ্যক হয়ে ওঠে উপেনের 7 পুরুষের এই 2 বিঘে বিটে মাটি। রাজার
বাগান দৈর্ঘ্য প্রস্থের সমান না হলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু আপন স্বার্থে মিথ্যে দেনার দায়ে জড়িয়ে উপেনকে বাস্তুচ্যুত করে রাজা। উপেন তার শেষ সম্বল হারিয়ে যখন রাস্তায় এসে দাঁড়ায় তখন তার মনে হয় এ জগতে হাই সেই বেশি চায় যার আছে বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এই লাইন দুটির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ কবিতাটির নিহিতার্থ প্রকাশ করেন, যা বাস্তব সত্য। তারপর দেখো, 2 বিঘা জমি কবিতার নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা এই প্রশ্নটি এরকমই আসতে পারে, 2 বিঘা জমি কবিতার নামকরণ কতটুকু সার্থক ও যুক্তি সঙ্গত আলোচনা করো, অথবা 2 বিঘা জমি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে বিবৃত করে এর নামকরণের সার্থকতা বিচার করো। উত্তরটি হচ্ছে 2 বিঘা জমি কবিতার মুখ্য চরিত্র উপেন ও রাজা, আর কবিতার আধার তৎকালীন সামন্ত প্রভু কেন্দ্রিক সমাজ ব্যবস্থা ও উপেন 2 বিঘা জমি কবিতার আধায়। এই 2 বিঘা জমিকে কেন্দ্র করে কবিতার কাহিনী নির্মিত হয়েছে। কবিতা শুরু হয়েছে উপেনের 2 বিঘা জমিকে নিয়ে। শুধু 2 বিঘে ছিল মোর ভই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। উত্তর কবিতায় শুরুতে দেখা যায় রাজা ও উপেনের মধ্যে 2 বিঘা জমি নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। উপেন তার পৈতৃক সম্পত্তি বিক্রি করতে চায় না, তার সেই সম্বল 2 বিঘা জমিতেই থাকতে চায়। আর অন্যদিকে ধনিক ও ক্ষমতাবানের প্রতিভু রাজা তার বাগান তৈরির জন্য উপেনের জমি কিনে নিতে চায়। রাজার জমি কেনার প্রস্তাবে উপেনের সাড়া দেয়নি। উপেন জানে রাজার সঙ্গে ক্ষমতার জুড়ে পারবে না, তাই তাকে বুঝাতে চেষ্টা করে যে এই জমিটি তার মরবারটাই, এটিকে যেন তিনি না নেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজার চক্রান্তে বাধ্য হয়ে জমি বিক্রি করে পথে বেরিয়ে পড়ে। 15-16 বছর পর বিভিন্ন স্থানে ঘুরে নিজের বাড়ি গ্রামে ফিরে আসে। তার 2 বিঘা জমির আকর্ষণে বিটে মাটিতেও আসতে বাধ্য হয়। বিটে মাটিতে থাকা আম গাছের নিচে বসে যখন বাল্যকালের কথা স্মরণ করেছিল, সে সময় বাতাসে 2টো পাকা আম তার কুলে ফেলে দেয়। এই 2টি আম তুলে নেওয়ার অপরাধে রাজার লাঠিয়ালরা তাকে তুলে নিয়ে যায় রাজার কাছে। সেখানে 2টি আম ভিক্ষা মাগার ফলে রাজা তাকে চোর বলে অপবাদ দেয়। আমরা কবিতায় দেখি 2 বিঘা জমিকে কেন্দ্র করে কাহিনীর সূত্রপাত। কবিতার মূল বিষয় কিছুক্ষণের জন্য 2 বিঘা জমি থেকে সরে গেলেও আবার উপেনকে 2 বিঘা জমির মধ্যে নিয়ে আসে। কবিতায় পরিসমাপ্তিও হয় উপেনের এই 2 বিঘা জমির মধ্যে, যদিও তার 2 বিঘা জমির মালিক এখন রাজা। কবিতার শুরু ও সমাপ্তি এবং কাহিনীর বিকাশে উপেনের 2 বিঘা জমি ওতপ্রোতভাবে জড়িত, তাই কবিতাটির নামকরণ সার্থক হয়েছে। উপেনের চরিত্র বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো, অথবাতে রয়েছে 2 বিঘা জমি কবিতা অবলম্বনে উপেনের দুঃখের কাহিনীটি বিবৃত করো। উত্তরটি হচ্ছে 2 বিঘা জমি কবিতার কেন্দ্রীয় চরিত্র উপেন। উপেন গরিব সহজ সরল মানুষ, ঋণের জালে জড়িয়ে তার সর্বস্ব গেছে। 2 জমি যা তার 7 পুরুষের বিটে মাটি, তাই শুধু তার শেষ সম্বল। কিন্তু রাজা বাগান তৈরিতে এই জমি কিনেও নিতে চান। উপেন রাজাকে বুঝাতে থাকে যে এই জমিটি তার মরবার ঠাই। জমিটির জন্য রাজার কাছে করজুড়ে প্রার্থনা জানায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজা ভয় দেখিয়ে উপেনের কাছ থেকে 2 বিঘা জমি কিনে নেয়। সমাজ প্রভুদের ঊর্ধ্বেও গিয়ে সাধারণ মানুষ নিজের আশা ব্যক্ত করবে এমন সাহস তৎকালীন সময়ের সমান্ত শ্রেণীর সমাজ পরিবেশ ছিল না। তাই আমরা দেখি উপেন জমিটি রাজার কাছে বিক্রি করে পথে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় উপেনের মনে উপস্থিত হয় সেই সময়কার সামাজিক শাসন, যাদের চাহিদা সমস্ত কিছুর ঊর্ধ্বে। এ জগতে হাই সেই বেশি চায় যার আছে বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। শেষ সম্বল 2 বিঘা জমি থেকে উৎখাত হয়ে উপেন সারা বিশ্ব জুড়ে ঘুরে বেরিয়েছে। শেষ পর্যন্ত নিজের বিটে মাটিও গ্রামের টানে চলে আসে মাতৃভূমিতে। সেখানে প্রাচীরের চারিদিক ঘুরে ফিরে আম গাছের তলায় শান্ত শরীরে বসে। এমন সময় 2টি আম তার সামনে পড়ে। উপেনের মনে হয় দীর্ঘ বিচ্ছেদের পরেও আম গাছটি তাকে চিনেছে, তাই উপহার স্বরূপ এই 2টি আম তাকে দিয়েছে। এখানে উপেনের সহজ সরল মনের পরিচয় পাওয়া যায়। আম 2টি ধরার অপরাধে রাজার লাঠিয়াল তাকে ধরে নিয়ে যায়। সমস্ত রাজার কাহিনী শুনে তাকে মেরে খুন করার হুমকি দেয়। তবু উপেন এই 2টি আমের ভিক্ষে চায়। রাজা তাতে বিন্দুমাত্র সাড়া না দিয়ে তাকে ভদ্রতার মুখোশধারী পাকা চোর বলে অপবাদ দেয়। আমি কহিলাম, শুধু আম 2টি ভিক মাগি মহাশয়ে। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। সে উপেনের বাল্যকাল কেটেছে এই আম গাছের সঙ্গে, সেই আম চোর। উপেন এ সমস্ত কিছুর জন্য নিজের ভাগ্যকে দোষ দেয়। সে চোখের জলে মনে করে রাজার কথা নীরবে শেষ সম্বলটিকে বিক্রি করে দিয়ে গেছে, তাই আজ চোর। আর সে রাজা ভয় দেখিয়ে ক্ষমতার বলে
বলে জমিটি কিনে নিয়েছে, সেই শুধু সাধু, সেই আজ সাধু। উপেনের আপেক্ষ আক্রমণিত তৎকালীন সমান্ত শ্রেণীর সমাজ, যে সমাজে জমিদার প্রতিষ্ঠিত, সেখানে সাধারণ মানুষ হাতের পুতুল মতো নিয়ন্ত্রিত। সেই সময়কার সহজ সাধারণ মানুষের প্রতিনিধি রূপে ফুটে উঠেছে এই কবিতার মুখ্য চরিত্র উপেন। উপেন চরিত্রটি উপস্থাপনা গুণে পাঠক হৃদয়ের সহানুভূতি অতি সহজেই আকর্ষণ করে। নেক্সট রয়েছে স্বপ্রসঙ্গ ব্যাখ্যা করো। এগুলো মার্কস পরীক্ষায় 4 থাকে। প্রথমে রয়েছে এ জগতে হায় সেই বেশি চায়, যার আছে যার বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন চুরি। উত্তরটি হচ্ছে আলোচ্য অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরিত 2 বিঘা জমি শীর্ষক কবিতা থেকে গৃহীত। বক্তা হলেন উপেন। উপেনের এই উক্তিটির মধ্য দিয়ে ধনী গরিবে বিভক্ত সমাজের চিত্র ফুটে উঠেছে। উপেনের সম্বল মাত্র 2 বিঘে বিটে মাটি, অথচ রাজা তার বাগানকে দৈর্ঘ্য প্রস্থে সমান করবার জন্য উপেনের জমি কিনে নিতে চায়। শক্তিহীন গরিব উপেন রাজার যাবতীয় দম্ভের কাছে মাথা নত করতে বাধ্য হয়। রাজা জোর করে উপেনের জমি নিয়ে নেয়। উপেন 7 পুরুষের বিটে মাটি হারিয়ে সন্ন্যাসী বেশে পথে বেরিয়ে যায়। তখন যাওয়ার পথে উপেন ভাবে, এই জগতের কি আশ্চর্য নিয়ম, যার সম্পত্তি ভুড়ি আছে সেই ব্যক্তি আরও বেশি সম্পত্তির নেশা সাধারণ মানুষের অধিকার কেউ কেড়ে নিতে চায়। নিজেকে আরও সমৃদ্ধ করার চাহিদায় অন্যের অধিকারে হস্তক্ষেপ করে। রাজতন্ত্রের আধারে যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত ছিল সমাজে, তারই যথাযথ চিত্র ফুটে উঠে কবিতায়। নেক্সট প্রশ্নটি হচ্ছে যে 2 নম্বর প্রশ্ন লেখা আছে, ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে কহ সম্মানে বারেক ঠেকানু মাতা। উত্তরটি হচ্ছে আলোচ্য অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরিত 2 বিঘা জমি শীর্ষক কবিতা থেকে গৃহীত। এরপর দেখো 2 বিঘা জমির মালিক উপেন রাজার ভয়ে ও ক্ষমতার উদ্ধৃতের কাছে শেষ সম্বল। এই 2 বিঘা জমিকে বিক্রি করে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে। দেশের বিভিন্ন জায়গায় সন্ন্যাসী বেশে সাধুর শিষ্য হয়ে ঘুরে ঘুরে বেড়ায়। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সময় উপেনের নানা মনোরম দৃশ্য নজরে আসে। তথাপি উপেন তার 2 বিঘা জমির কথা বলতে পারেনি। 15-16 বছর পর তার গ্রামের বিটের মাটিতে ফিরে আসে। বিটিতে থাকা বাল্যকালের সঙ্গী আম গাছটির নিচে বসে নানা কথা স্মরণ করে যাচ্ছিল। এমন সময় বাতাস তার কুলের পাশে আম গাছ থেকে পাকা 2টি আম ফেলে দেয়। তখন উপেনের মনে হলো তাকে চিনতে পেরেছে আম গাছটি, তাকে স্নেহে এই দুটি আম উপহার দিয়েছে। অযত মানুষকে চিনল না। তখন উপেনের এই স্নেহের দানে মাথা ঠেকায়। এরপর দেখো 3 নম্বর প্রশ্নে লেখা আছে, হেন খালে হায় যমদূত প্রায় কুতাতে হতে এলো মালি, জুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। আলোচ্য অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতার অন্তর্ভুক্ত। জমিদারের মালির কি প্রতিক্রিয়া হয়েছিল উপেনের আম 2টি গ্রহণ করলে তা এখানে বক্ত হয়েছে। তারপর দেখো 2 বিঘা জমির মালিক উপেন ঋণের জালে জড়িয়ে সমস্ত জমি জমা বিক্রি করে শুধু শেষ সম্বল হয়ে থাকে তার এই 2 বিঘা জমি। কিন্তু এই 2 বিঘা জমির উপরেও রাজার নজর। রাজার বাগান তৈরিতে জমিটি আবশ্যক হয়ে পড়ে। রাজা তার ক্ষমতা বলে উপেনের অনিচ্ছা সত্ত্বেও জমি কেড়ে নেয়। তখন উপেন 7 পুরুষের বিটে হারিয়ে সন্ন্যাসী বেশে পথে বেরিয়ে পড়ে। দেশের নানা জায়গায় ঘুরলেও তার মাতৃভূমি ও 2 বিঘা জমির কথা বলতে পারেনি। অবশেষে 15-16 বছর পর তার গ্রামে ফিরে আসে। তার 2 বিঘা জমিতে থাকা আম গাছটি দেখে তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সে গাছের নিচে বসে যখন নানা কথা ভাবতে থাকে, এমন সময় কুলের পাশে 2টি পাকা আম পড়ে। এই আম 2টি তুলতে দেখে রাজার মালি তাকে নানান গালিগালাজ করে আর রাজার কাছে তার বিরুদ্ধে নালিশ করে। রাজার লাঠিয়ালরা তাকে তুলে নিয়ে যায়। রাজা সন্ন্যাসী বেশে তাকে বলে সে সাধু বেশ পরিধান করা সত্ত্বেও সে চোর। তখন উপেন মনে মনে হেসে তাকে ভাবে, এই ছিল তার কপালে যে মহারাজ অন্যায়ভাবে তার সম্পত্তি কেড়ে নিয়ে সে আজ সাধু আর চোর। 4 নম্বর প্রশ্ন, সপ্তম পুরুষ জেতায় মানুষ সে মাটি সোনার ভাড়া, দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া। উত্তরটি হচ্ছে আলোচ্য অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত 2 বিঘা জমি কবিতার অন্তর্গত। এখানে উপেন তার 2 বিঘে জমি না দেওয়ার যুক্তি দেখিয়েছে। 2 বিঘে জমি কবিতার কেন্দ্রীয় চরিত্র উপেন। সে গরিব জালে জড়িয়ে
সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে উপেন। শুধু 2 বিঘা জমি তার শেষ সম্বল। 7 পুরুষের এই বিটে মাটিতে উপেন জীবনের শেষ নিঃশ্বাস অবধি থাকতে চায়। কোনোভাবেই সেই বিটে মাটি থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে চায় না। কিন্তু ভূস্বামী রাজা তার বাগান তৈরিতে জমি আবশ্যক অনুভব করে। অনেক ভূসম্পত্তির মালিক হয়েও দরিদ্র উপেনের 2 বিঘা রাস্তাবিটার উপর থেকে নজর এড়ায় না। তার জমিটি কিনে নেওয়ার প্রস্তাব দিলে উপেন রাজি হয়নি। উপেন রাজাকে বোঝাতে চেষ্টা করে যে এই 2 বিঘা জমি তার সম্বল, কিন্তু রাজা অধিক ভূসম্পত্তির মালিক। উপেন হাত জোর করে বলতে থাকে এই বাস্তবিটা তার 7 পুরুষের, এই মাটিতে সোনার বাড়া। কারণ এই মাটিতে উপেনের 7 পুরুষ মানুষ হয়েছে। দৈন্যের দায়ে এই মাটিকে বিক্রি করে দেবে এমন লক্ষ্মীচারা ব্যক্তি সে নয়। উপেন 7 পুরুষের এই বিটে মাটি আগলে রেখে বাঁচতে চায়। এছাড়া এই মাটিতে তার মরণের ঠাঁই। কবিতায় আমরা দেখি রাজার ভয় ও ক্ষমতার উদ্বৈতের কাছে নতি স্বীকার করে মিথ্যা দেনার দিয়ে উপেন রাজার কাছে শেষ সম্বলটুকু বিক্রি করে। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন লেখা আছে, আমি কহিলাম শুধু 2 বিঘ মাটি মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকা চুর অতিশয়। আলোচ্য অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘে জমি কবিতা থেকে গৃহীত। উপেন আম 2টি ভিক্ষে চাইলে জমিদার এমন কথা বলেছেন। এখানে বাবু হলেন জমিদার, রাজা উপেনকে সাধু বেশে পাকা চুর বলেছেন। রাজার ভয় ও ক্ষমতার কাছে উপেন তার সমস্ত ইচ্ছা বিসর্জন দিয়ে 2 বিঘে মাটি বিক্রি করে পথে বেরিয়ে পড়ে। সন্ন্যাসী বেশে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। তথাপি দিনরাত তার 2 বিঘা জমির কথা মনে পড়ে। 15-16 বছর পর সে চলে আসে তার গ্রামে। সেখানে তার বিটিতে থাকা আম গাছটির নিচে বসে বাল্যকালের কথা স্মরণ করে। এমন সময় বাতাস তার কুলের পাশে 2টি পাকা আম ফেলে দেয়। আম 2টি তুলতে রাজার মালিক দেখতে পেয়ে তাকে গালিগালাজ করে এবং তার বিরুদ্ধে রাজার কাছে নালিশ করে। তখন রাজা তার বেশভূষা দেখে উপরোক্ত উক্তিটি বলেন। এরপর দেখো শেষ প্রসঙ্গ 6 নম্বর প্রশ্নে লেখা আছে, আমি শুনে হাসি আঁকি জালে বাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চুর বটে। আলোচ্য অংশটুকু 2 বিঘা জমি নামক কবিতা থেকে গৃহীত। আম 2টি হাতে তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে মহারাজ উপেনকে চুরের অপবাদ দেওয়ার উপেন তার প্রক্রিয়াটি ব্যক্ত করেছে। রাজা তার ক্ষমতা বলে উপেনের অনিচ্ছা সত্ত্বেও 2 বিঘা জমি কেড়ে নেয়। তখন উপেন তার শেষ সম্বল 7 পুরুষের বিটে হারিয়ে সন্ন্যাসী বেশে পথে বেরিয়ে পড়ে। দেশের নানা জায়গায় ঘুরলেও তার মাতৃভূমি এই জমির কথা বলতে পারেনি। অবশেষে 15-16 বছর পর তার নিজ গ্রামে ফিরে আসে। সে তার 2 বিঘা জমিতে থাকা আম গাছটির নিচে তখন তার কুলের পাশে পাকা 2টি আম পড়ে। সে সময় সে যখন এই আম 2টি তুলে হাতে নেয়, তখন মালি এসে তা দেখে রাজার কাছে ধরে নিয়ে যায়। রাজা তার সন্ন্যাসীর বেশ থেকে বলেন, সাধু বেশে ধারণ করা সত্ত্বেও সে পাকা চুরের অপমান শুনে উপেনের মনে ভীষণ দুঃখ হয়। সে মনে মনে হেসে ভাবে এই ছিল তার কপালে। সে মহারাজ অন্যায়ভাবে তার সম্পত্তি কেড়ে নেয়। সে আজ সাধু আর সে চোর। এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এইগুলো মার্কস পরীক্ষায় 2 থেকে 3 থাকে। এরপর দেখো প্রথম প্রশ্নটি, শুধু 2 বিঘে ছিল মোর ভই, আর সবাই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন এই জমি লইব কিনে। উপেনকে জমি কিনে কে নেবে এবং কেন? উত্তর, উপেন 2 বিঘা জমির মালিক। রাজা জমি কিনে নেবে কারণ রাজা বাগান নির্মাণ করেছেন। বাগান প্রস্থে দৈর্ঘ্যের সমান হওয়ার জন্য উপেনের শেষ সম্বল এই 2 বিঘে জমির প্রয়োজন। উপেন জমিটি বিক্রি করতে না চাইলেও ভয় দেখিয়ে রাজা তার জমিটি দখল করে। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, শুধু 2 বিঘে জমি ছিল কার? কে তা কিনে নিতে চেয়েছেন? সেই প্রস্তাব এলে উপেন কি উত্তর দিয়েছে? উত্তর, শুধু 2 বিঘা জমি ছিল উপেনের, রাজা তা কিনে নিতে চাইছেন। রাজার জমি কিনে নেওয়ার প্রস্তাব এলে উপেন রাজাকে অনুনয় বিনয় করে বলে রাজার জমি অভাব নেই, কিন্তু তার কাছে এই 2 বিঘা জমি তার শেষ সম্বল, তার মরভাট্টাই। রাজা যাতে তাকে তার জমিন থেকে বঞ্চিত না করেন। তারপর দেখেন, কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। পংক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, উপেন গরিব, অতি কষ্টে জীবন যাপন করে। ঋণের জালে জড়িয়ে উপেন তার সমস্ত জমি বিক্রি করে দেয়। এখন শেষ সম্বল তার এই বিঠে মাটি। রাজার দৃষ্টি পড়ে তার এই জমির উপর। রাজা তার বাগানকে সমান করার জন্য উপেনের
এই জমি চান। তখন উপেন অনুনয় বিনয় করে রাজাকে বলে তার জমির অভাব নেই, কিন্তু উপেনের কাছে এই 2 বিঘে জমি তার শেষ সম্বল, তার মরবার ঠাই। তাই রাজা শেষ যেন তার কথা ভেবে এই জমি তাকে বঞ্চিত না করেন। এরপর দেখো 4 নম্বর, এ জগতে হাস সেই বেশি চায়, যার আছে বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। বক্তাকে প্রসঙ্গটি বুঝিয়ে দাও। উত্তর, বক্তা হলেন উপেন। উপেনের এই উক্তিটির মধ্য দিয়ে ধনী গরিবে বিভক্ত সমাজের চিত্র ফুটে উঠেছে। উপেনের সম্বল মাত্র 2 বিঘে বিঠে মাটি, অথচ রাজা তার বাগানকে দৈর্ঘ্য প্রস্থে সমান করবার জন্য উপেনের জমি কিনে নিতে চায়। শক্তিহীন গরিব উপেন রাজার যাবতীয় ধম্বের কাছে মাথা নত করতে বাধ্য হয়। রাজা জোর করে উপেনের জমি নিয়ে নেয়। উপেন 7 পুরুষের বিটে মাটি হারিয়ে সন্ন্যাসী বেশে পথে বেড়ে যায়। তখন যাওয়ার পথে উপেন ভাবে এই জগতের কি আশ্চর্য নিয়ম, যার সম্পত্তি বুড়ি বুড়ি আছে সেই ব্যক্তি আরও বেশি সম্পত্তি নেশা সাধারণ মানুষের অধিকারকেও কেড়ে নিতে চায়। নিজেকে আরও সমৃদ্ধ করার চাহিদায় অন্যের অধিকারে হস্তক্ষেপ করে। রাজতন্ত্রের আধারে যে ষড়যন্ত্র প্রতিষ্ঠিত ছিল সমাজে তারই যথাযথ চিত্র ফুটে উঠিয়াছে। ফুটে উঠিয়াছে কবিতায়। এরপর দেখো 5 নম্বর, মনে ভাবিলাম মনে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল দুর্বিঘার পরিবর্তে। তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটি হচ্ছে উদ্যোগটি উপেনের বিদীর্ণ আত্মার প্রতিফলন। ঋণের জালে জড়িয়ে উপেনের সমস্ত জমি জমা বিক্রি হয়ে গেছে। শেষ সম্বল 2 বিঘে জমি। এই জমিতেই তার 7 পুরুষ মানুষ হয়ে গেছে। তাই তারও ইচ্ছে এই জমিকে আগলে রেখে যাতে এর মধ্যেই মরণ হয় তার। কিন্তু রাজার স্বার্থের জন্য শেষ পর্যন্ত ছাড়তে হয় এই জমিকেই। মিথ্যে ঋণের দায়ে এই 2 বিঘে জমি রাজার কাছে বিক্রি করে পথে বেরিয়ে পড়ে। এখন আমরা 5 নম্বর প্রশ্ন দেখব, মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ করতে। উত্তরটি হচ্ছে, পথে হাঁটতে হাঁটতে উপেনের মনে হৃদয় সমাজের নিদারুণ প্রশাসনের কথা। সে সমস্ত রাজা প্রজার খেয়ালে রাখবে, সুখে দুঃখে পাশে থাকবে। সেই রাজার আজ উপেনকে পথের বিখেরি করে দে। হাল ছাড়া ও হাল ভাঙ্গা মনে উপেন আকাশের দিকে তাকিয়ে নিজের মনকে সান্ত্বনা দে। সে ভাবল ভগবানই চান না, তাই মোহ করতে আমি ছড়িয়ে থাকি। তাই ভগবানকে কৌশল করে আমার বিঠে মাটির পরিবর্তে সমস্ত বিশ্বকে আমার ভাগ্যে লিখে দিয়েছেন। তার কথায় ফুটে উঠে 2 বিঘার পরিবর্তে ভগবান যেন সমস্ত বিশ্বের মালিক করে দিয়েছেন। 6 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোহর দৃশ্য। তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, 2 বিঘা জমি কবিতার কেন্দ্রীয় চরিত্র উপেন। সে গরিব, ঋণের দায়ে সমস্ত কিছু বিক্রি করে 2 বিঘা জমির বিটে মাটি নিয়ে গ্রামের এক কোণে বসবাস করে। রাজার বাগান তৈরিতে দৈর্ঘ্য প্রস্থে সমান করবার জন্য উপেনের 2 বিঘা জমি আবশ্যক হয়ে ওঠে। এই বিঠে মাটি কিনে নেওয়ার কথা রাজা উপেনকে বলেন, কিন্তু উপেন 7 পুরুষের বিঠে মাটি বিক্রি করতে চায় না। তার ইচ্ছা এই জমিকে সে বিক্রি করে হোক আগলে রাখবে। কিন্তু শেষ পর্যন্ত রাজার কাছে বিক্রি করে পথে বেরিয়ে পড়ে সন্ন্যাসীর বেশে। উপেন সন্ন্যাসী বেশে দেশে ঘুরতে থাকে। যেরকম ঘুরে সাধুর শিষ্যরা দেশের বিভিন্ন জায়গায় ঘোরার পথে নানা মনোহর দৃশ্য তার নজরে আসে, কিন্তু তা সত্ত্বেও উপেন বলতে পারেনি তার মাতৃভূমি আর বিঠে মাটির কথা। গ্রামে ফিরে এসে দেখে তার মাতৃসম বিঠে মাটি রাজার সেবা দাসী। যতদিন যার কল্যাণময়ী রূপ ছিল, এখন তার চিহ্ন নেই। তারপর 7 নম্বর প্রশ্ন, বুধরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমণ তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, 2 বিঘা জমির মালিক উপেন। ঋণের জালে জড়িয়ে সমস্ত জমি জমা বিক্রি করে শুধু শেষ সম্বল হয়ে থাকে তার 2 বিঘা জমি। কিন্তু এর উপরে রাজারও নজর। রাজা তার বাগানকে দৈর্ঘ্য প্রস্থে সমান করে তোলার জন্য উপেনের শেষ সম্বলটি কেড়ে নেয়। উপেন 7 পুরুষের বিটে মাটি হারিয়ে সন্ন্যাসী বেশে পথে বেরিয়ে পড়ে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মনোরম দৃশ্য দেখলেও তার মাতৃভূমি ও 2 বিঘে বিঠে মাটিকে বলতে পারেনি। রাত দিন সে তার 2 বিঘা জমির কথা মনে করতে থাকে। নেক্সট প্রশ্ন, বেটা সাধু বেশে পাকাচুর অতিশয়, কে কাকে সাধু বেশে পাকাচুর বলেছে, তার এরূপ বলার কারণ কি? অথবা এই প্রশ্নটি এরকমই আসতে পারে, বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকাচুর
অতিশয়। এখানে বাবুকে ব্যাখ্যা করো। উত্তর, এখানে বাবু হলেন জমিদার। রাজা উপেনকে সাধু বেশে পাকা চুর বলছে। রাজার ভয় ও ক্ষমতার কাছে উপেন তার সমস্ত ইচ্ছা বাসনা দিয়ে 2 বিঘে বিঠে মাটি বিক্রি করে পথে বেরিয়ে পড়ে। সন্ন্যাসী বেশে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। তথাপি দিনরাত্রি তার 2 বিঘা জমির কথা মনে পড়ে। 15-16 বছর পর সে চলে আসে তার গ্রামে। সেখানে তার বিটেতে থাকা আম গাছটির নিচে বসে বাল্যকালের কথা স্মরণ করে। এমন সময় বাতাস তার কুলের পাশে 2টি পাকা আম ফেলে দেয়। আম দুটি তুলতে রাজার মালি দেখতে পেয়ে তাকে গালিগালাজ করে এবং তার বিরুদ্ধে রাজার কাছে নালিশ করে। তখন রাজা তার বেশভূষা দেখে উপরোক্ত উক্তিটি বলেন। এরপর দেখো, নম 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 সুন্দরী মম জননী ভঙ্গভূমি গঙ্গারতীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। উক্তিটিকার বক্তা বঙ্গভূমির রূপ দেখতে পেয়েছেন অথবা তাৎপর্য বিশ্লেষণ করুন। উত্তর, উক্তিটি উপেনের 2 বিঘা জমি কবিতার কেন্দ্রীয় চরিত্র গরিব উপেন তার শেষ সম্বল 2 বিঘা জমি রাজার কাছে বিক্রি করে পথে বের হন। উপেন তার সৎ পুরুষের ভিটেমাটি বিক্রি করতে চায়নি, কিন্তু রাজার ক্ষমতার আগ্রাসনে উপেন জমিটি বিক্রি করতে বাধ্য হয়। উপেন সর্বশান্ত হয়ে পথে বের হয়। দেশান্তরে সন্ন্যাসী বেশে ঘুরে বেড়ায়, কিন্তু সে তার মাতৃভূমি ও 2 বিঘেকে ভুলতে পারেনি। 15-16 বছর বাইরে কাটিয়ে উপেন নিজের গ্রামে আসার পথে দেখে এসেছে। অনেকগুলি গ্রামের চিত্রগুলি দেখতে দেখতে যখন নিজের গ্রামে এসে পৌঁছেছে, তখন তার গ্রামের প্রতি আবেগবহুল হয়ে উদ্বুদ্ধটি করেন উপেন তার মাতৃভূমি বঙ্গজননীর প্রতি নমস্কার করেন। নিজের গ্রামের উপেন পরম সুন্দরীর সঙ্গে তুলনা করেছেন। বাল্যকাল যে গ্রামকে নিয়ে কেটেছে, দীর্ঘদিন গ্রামছাড়া হয়ে আবার সেই গ্রামের স্পর্শে এসে উঠেনের হৃদয় সিক্ত হয়ে উঠেছে। গঙ্গার তীরে শীতল স্নিগ্ধ বাতাস উপেনের দীর্ঘদিনের বেদনাতুর হৃদয়কে জুড়িয়েছে। উপেন গ্রামে প্রবেশ করে সেই প্রশান্তি অনুভব করেছে যেই প্রশান্তির স্পর্শ পেয়েছিল বাল্যকালে। তারপর 10 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চুর বটে, তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, 2 বিঘা জমির মালিক উপেন ঋণের জালে জড়িয়ে সমস্ত জমিজমা বিক্রি করে শুধু শেষ সম্বল হয়ে থাকে তার 2 বিঘা জমি। কিন্তু এই 2 বিঘা জমির উপরেও রাজার নজর। রাজার বাগান তৈরিতে জমিটি আবশ্যক হয়ে পড়ে। রাজা তার ক্ষমতা বলে উপেনের অনিচ্ছা সত্ত্বেও জমি কেড়ে নেয়। তখন উপেন 7 পুরুষের বিটে হারে সন্ন্যাসী বেশে পথে বেরিয়ে পড়ে। দেশের নানা জায়গায় ঘুরলেও তার মাতৃভূমি ও 2 বিঘা জমির কথা বলতে পারেনি। অবশেষে 15-16 বছর পর তার গ্রামে ফিরে আসে। তার 2 বিঘা জমিতে থাকা আম গাছটি দেখে তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সে গাছের নিচে বসে যখন নানা কথা ভাবতে থাকে, এমন সময় কুলের পাশে 2টি পাকা আম পড়ে। এই আম দুটি তুলতেই দেখে রাজার মালি তাকে নানা গালিগালাজ করে আর রাজার কাছে তার বিরুদ্ধে নালিশ করে। রাজার লাঠিয়ালরা তাকে তুলে নিয়ে যায়। রাজা তার সন্ন্যাসী বেশ দেখে তাকে বলে যে সাধু বেশে পরিধান করা সত্ত্বেও সে চুর। তখন উপেন মনে মনে হেসে ভাবে, এই ছিল তার কপালে যে মহারাজ অন্যায়ভাবে তার সম্পত্তি কেড়ে নেয়। সে আজ সাধু আর সে চুর।